লোডশেডিং বাংলাদেশে কেন এত লোডশেডিং হইতাছে সেইটার গভীর ও চাঞ্চল্যকর এক সত্য প্রকাশ হয়েছে। চলেন আগে সেই সত্যটা শুনি। ভোলার বোরহানউদ্দিনের একটি নির্জন গ্যাস ক্ষেত্র, চারপাশটা নিশ্চিত্র অন্ধকারে ঢাকা। কেবল ড্রিলিং রিগের বিশাল কাঠামোর উপর কয়েকটি উজ্জ্বল হ্যালোজেন বাতি জ্বলছে। বিশাল টারবাইন আর ড্রিলিং পাইপের একটানা কান ফাটানো গর্জনের মাঝেও কন্ট্রোল রুমে বসা বাপেক্সের চিফ ইঞ্জিনিয়ারের হৃৎপিণ্ডের ধুপকানি যেন বাইরে থেকে শোনা যাচ্ছে। তার চোখ ল্যাপটপের স্ক্রিনের দিকে স্থির। প্রেসার গেজের কাটা তরতর করে উপরের দিকে উঠছে। সেন্সরের ডেটা বলছে মাটির হাজার হাজার ফুট নিচে আটকে আছে বিশাল এক গ্যাসের মজুদ। এত বিশাল যে এটি দিয়ে আগামী কয়েক দশক পুরো বাংলাদেশের শিল্প কারখানার বিদ্যুৎ কেন্দ্রগুলো অনায়াসে চলতে পারে। ইঞ্জিনিয়ারের চোখে মুখে এক বিজয়ের উল্লাস। তিনি ঘাম মুছে কাপা হাতে স্যাটেলাইট ফোনটি তুলে নিলেন। ডায়েট করলেন ঢাকার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক শীর্ষকর্তার নম্বরে। ফোন রিসিভ হতেই তিনি রুদ্ধশ্বাসে বললেন, স্যার আমরা পেয়েছি বিশাল রিজার্ভ, আমাদের আর বিদেশ থেকে গ্যাস কিনতে হবে না। কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো উল্লাসের শব্দ এলো না। কয়েক সেকেন্ডের এক নিম শীতল নিরাপত্তা। তারপর ভেসে এলো একটি বরফ শীতল যান্ত্রিক নির্দেশ, পাইলটা ধামাচাপা দাও, প্রেসার বাল্ব বন্ধ করো, ড্রিলিং আপাতত স্থগিত থাকবে। আমাদের উপর নির্দেশ আছে আমরা বিদেশ থেকে এলএনজি আমদানি করব। ইঞ্জিনিয়ারের হাত থেকে ফোনটা খসে পড়লো। তিনি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন গ্যাজের কাটার দিকে। মাটির নিচে জমা হয়ে থাকা ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস যেন বাংলাদেশের ভবিষ্যৎ ভাগ্য নিয়ে উপহাস করছে। এই রাত কেবল একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কারের রাত ছিল না, এই রাত ছিল একটি স্বাধীন রাষ্ট্রের জ্বালানি নিরাপত্তাকে গলা টিপে হত্যা করার রাত। বাংলাদেশকে বলা হয় বদ্বীপ। এই পলিমাটির নিচে বিশেষ করে ভোলা, সিলেট, হবিগঞ্জ এবং বঙ্গোপসাগরের অর্থই জলরাশির নিচে লুকিয়ে আছে ট্রিলিয়ন ডলার মূল্যের অনাবিষ্কৃত প্রাকৃতিক গ্যাস। আন্তর্জাতিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থাগুলো বারবার বলেছে বাংলাদেশের মাটির নিচে যে পরিমাণ গ্যাস মজুদ আছে তা সঠিকভাবে উত্তোলন করা গেলে এই দেশকে জ্বালানির জন্য কারো কাছে হাত পাতে হবে না। কিন্তু গত ১.৫ দশকে পতিত স্বৈরাচার সরকার কি করেছে? তারা এই গুপ্তধনকে পরিকল্পিতভাবে মাটির নিচে কবর দিয়ে রেখেছে। যখনই দেশের কোনো সৎ দেশপ্রেমিক ভূতত্ত্ববিদ বা বাপেক্সের ইঞ্জিনিয়ার নতুন কোনো গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছেন, তখনই ওপর মহল থেকে অদৃশ্য এক ইশারায় সেই ফাইল লাল ফিতায় বন্দী করা হয়েছে। কেন? কারণ দেশের মাটির নিচ থেকে গ্যাস তুললে তা তো কোনো কমিশন পাওয়া যাবে না। দেশের গ্যাস তুলে তো বিদেশের মাটিতে বেগমপাড়ায় বাড়ি বানানো যাবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে দিনের পর দিন বসিয়ে রাখা হয়েছে। তাদের আধুনিক রিগ বা ড্রিলিং মেশিন দেওয়া হয়নি। তাদের দক্ষ ইঞ্জিনিয়ারদের বাধ্য করা হয়েছে ফাইল ঘাটতে আর বিদেশিদের দালালি করতে। এটি কেবল একটি ভুল নীতি ছিল না, এটি ছিল দেশের বিরুদ্ধে এক পৈশাচিক সুপরিকল্পিত রাষ্ট্রদ্রোহিতা। বাপেক্স হতে পারত বাংলাদেশের আরামকো বা পেট্রোনাসের মতো একটি শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। ৯০-এর দশক থেকে শুরু করে বাপেক্স প্রমাণ করেছে যে তারা নামমাত্র খরচে গ্যাস আবিষ্কার করতে সক্ষম। যেখানে বিদেশি কোম্পানিগুলো একটি কূপ খনন করতে ২৫ থেকে ৩০ মিলিয়ন ডলার দাবি করত, সেখানে বাপেক্স মাত্র ৭ থেকে ১০ মিলিয়ন ডলারে সে একই কাজ নিখুঁতভাবে করতে পারত। বাপেক্সের উত্তোলিত গ্যাসের দাম পড়ত প্রতি ঘনমিটার মাত্র ১ টাকারও কম। কিন্তু এই সক্ষমতায় বাপেক্সের জন্য কাল হয়ে দাঁড়ালো। ক্ষমতার অলিন্দি বসে থাকা কমিশনভোগী মাফিয়ারা বুঝতে পারলো বাপেক্স যদি সফল হয় তবে তাদের হাজার হাজার কোটি টাকার লুটপাটের রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। শুরু হলো বাপেক্সকে পঙ্গ করার নীল নকশা। প্রথম ধাপে বাপেক্সকে পর্যাপ্ত বাজেট দেওয়া বন্ধ করা হলো। তাদের পুরনো জরাজীর্ণ ড্রিলিং রিগগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হলো না। উল্টো যখন কোনো নতুন গ্যাস ক্ষেত্র খননের প্রয়োজন পড়লো তখন বাপেক্সকে বসিয়ে রেখে কোনো টেন্ডার ছাড়াই বিনা দরপত্রে কাজ দেওয়া হলো। গ্যাসপ্রোমের মতো বিদেশি কোম্পানিকে যে কাজ বাপেক্স ৭০ কোটি টাকায় করতে পারত, সেই একই কাজ বিদেশি কোম্পানিকে দেওয়া হলো ২০০ কোটি টাকায়। আর এই বাড়তি ১৩০ কোটি টাকার সিংহভাগই চলে